নমস্কার, আমি এখন ওখরেতে আছি। ওখরে হচ্ছে ওয়েস্ট সিকিমের একটা পার্ট। এটা আসার জন্য সহজ উপায় হচ্ছে শিলিগুড়ি থেকে জোরথাং আসতে হয়। জোরথাং থেকে ওখরে আসার ডিরেক্ট গাড়ি পাওয়া যায়। অনেক সময় ওখরে থেকে মাঝামাঝি কিছুটা এসে আবার বা একটা কাজও করা যায়, হোমস্টেকে ফোন করলে হোমস্টে গাড়ি পাঠিয়ে দেয়। ভীষণ সুন্দর ছোট্ট একটা গ্রাম, পাহাড়ি গ্রাম। উল্টো দিকে দেখুন, উল্টো দিকের এই যে পাহাড়টা, এটা দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। আর এই দিকটায় একটা ফরেস্ট রয়েছে, সোজা গেলে পরে ফরেস্ট। এই দার্জিলিংয়ের এই কোণাটা কিন্তু আমার নেপাল। এখানেই ওয়েস্ট বেঙ্গলের শেষ গ্রামটা, তারপরে নেপাল শুরু হচ্ছে। ওই কোণাটা নেপাল, এই দিকটায় হচ্ছে দার্জিলিং। এই পাহাড়ের পেছনটায় সান্দাকফু ফালুট। ওখরেতে সিকিম ট্যুরিজম প্রচুর কাজ করেছে। এখানে প্রত্যেক কয়টা বাড়িকে উৎসাহ দেওয়া হয়েছে এবং প্রত্যেক বাড়ি তাদের বাড়ির ওপরে একতলা হয়তো বাড়িয়ে, একতলা বাড়িকে দোতলা করে, দোতলাকে তিনতলা করে, এরকম ছোট ছোট হোমস্টে বানিয়েছে। এবং প্রত্যেক বাড়িতেই কিন্তু হোমস্টে রয়েছে। আমি যে হোমস্টেতে রয়েছে, আমি এসটি শেরপা বলে একজন স্কুল শিক্ষক আছেন, ওনার বাড়িতে রয়েছি, ওনার হোমস্টেতে রয়েছি। এখানে হোমস্টের চার্জ আপনার 1500 টাকা পার ডে। আর আসবার মেন সময় হচ্ছে ফেব্রুয়ারি মার্চ, ফেব্রুয়ারি থেকে এপ্রিল অবধি। পুরোটাই বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন থাকে এখানে। পেছন দিকে একটা মনেস্ট্রি আছে, এই সোজা উঠে গেলে একটা মনেস্ট্রি আছে। মনেস্ট্রিটা ঘুরতে পারেন, খুব সুন্দর মনেস্ট্রি। মনেস্ট্রিটা আবার নতুন করে ভেঙেচুরে তৈরি হচ্ছে। আর এই দিক দিয়ে চলে গেলে জঙ্গলটা। ওখরেকে কিন্তু ভ্যালি অফ রডোডেনড্রন বলা হয়। এই দেখুন রডোডেনড্রন গাছ, অলরেডি কুড়ি চলে এসছে রডোডেনড্রনে। এই রডোডেনড্রনে কুড়ি চলে এসছে। এটাকে ভ্যালি অফ রডোডেনড্রন বলা হয়। এখানে প্রচুর রডোডেনড্রন হয় এবং সারা পাহাড় কিন্তু লাল হয়ে থাকে। ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে আপনারা একবার ওখরেতে আসতে পারেন। এবং ভীষণ নির্জন। এখানে এন্টারটেনমেন্টের বিশেষ কিছু নেই। তবে এখন মানে সময়ের সাথে পাল্টে গেছে সব কিছু। এই জন্য হোমস্টেগুলোতে ওয়াইফাইয়ের বন্দোবস্ত রাখা হয়েছে। আমার হোমস্টেতে ওয়াইফাই আছে, এয়ারটেলের টাওয়ার ধরে না। আর জিওর টাওয়ার পেতে পারেন আপনারা। আসুন একবারে ওখরে ঘুরে যান, খুব ভালো লাগবে। এই লালিগোড়া হোমস্টেটা এই দিক দিয়ে সোজা উঠে যেতে হবে। এই নিচে গেলে পরে সোমবাড়িয়া একটা ছোট্ট জনপদ। দেখুন এখানে বার্সে বলে ফরেস্টটা আছে, সোমবাড়িয়া আছে, জোরথাং আছে, তার নিচে পেলিং যাওয়া যায়, উত্তরে যাওয়া যায়। এই জায়গাগুলো ঘোরার আছে। এই যে গ্রামটা আছে বা এই ফরেস্টটা আছে, এটাকে বলে রিডবি ফরেস্ট। ঠিক আছে, এটা হচ্ছে 2270 মিটার উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে। এই দিক দিয়ে সোজা চলে গেলে পরে এই সোজা চলে যাওয়া যায়, তাহলে ফরেস্টটা শুরু হবে, রিডবি ফরেস্ট শুরু হবে। আর এই দিক দিয়ে নেমে গেলে সোমবাড়িয়া। এই রিডবি ফরেস্ট শুরু হলো। এটা একটা লম্বা 10 কিলোমিটার স্ট্রেচ। 10 কিলোমিটার পরে একটা জনপদ আছে। ওপরের দিকে পুরোটাই রডোডেনড্রনের জঙ্গল। দেখুন এখানে হিমালয়ান ব্ল্যাক বেয়ার আছে, কালো ভাল্লুক আছে, রেড পান্ডা আছে, অজস্র পাখি আছে। এখন বেলা প্রায় 11টা বাজে, ঠান্ডা পড়ে গেছে। ওই দিকটায় দার্জিলিংয়ের দিকটায় রোদ এসছে, কিন্তু ফরেস্টে এত ঘন জঙ্গল দেখে একটুকু রোদ নেই, প্রচুর ঠান্ডা লাগছে। কিন্তু যতদূর দেখা যায় শুধু রডোডেনড্রন। রডোডেনড্রন দেখতে চাইলে একবার আসুন, এসে ঘুরে যান। আচ্ছা, তারপর আপনি কথা বলতে থাকুন, আমি পরে তো মিউজিক বসবো। তা ও হচ্ছে আমাদেরকে
উনি প্রফেসর, উনি নিজে গাড়ি ড্রাইভ করে এসে আমাদেরকে নিয়ে গেল, আচ্ছা। নিয়ে গিয়ে ওর বাড়িতে তুললো। একটা ছোট্ট বাচ্চা, কি সুন্দর দেখতে, আমি তো